শুধুমাত্র কি এই জিনিসগুলোই আছে? অন্য কোনো লোকজন কি কোনো কিছু নিয়ে গেছে? হোয়াটসঅ্যাপ গাইজ, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম আপনাদের সকলের পছন্দের নাটক সিরিয়াল মাই গার্লফ্রেন্ড ইজ এলিয়েনের এপিসোড 19 কত তারিখ কিবার প্রচারিত হবে এবং এই পর্বে কি ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে। এই পর্বে আপনারা দেখতে পারবেন জিশাকে দেখা যাবে সে সকালবেলা ঘুম থেকে উঠে ফাহিমকে দেখে বলবে, কি ব্যাপার, কাল আমাকে তুমি ওভাবে বাঁচাতে গেলে কেন? তুমি কি আমাকে সত্যিই ভালোবেসে ফেলেছো? আর এই কথা শুনে ফাহিম বলবে, এটা তোমার ভুল ধারণা, আসলে তুমি হচ্ছ আমার জব এমপ্লয়ি, সুতরাং এমপ্লয়ের প্রতি ম্যানেজারের একটু মায়া তো থাকবে, এটাই স্বাভাবিক, আর এর জন্যই আমি ওই মায়ের কারণে তোমাকে বাঁচাতে গিয়েছি। আর অন্যদিকে এলিনকে দেখা যাবে জিশা যখন আগুনে পুড়ে যাচ্ছিল তখন জিশার ব্লাড ওখানে এক ফোঁটা পড়েছিল এবং তার ব্লাডটি ওখানে পড়ে অনেক বড় একটা শক্ত ধাতুতে পরিণত হয়েছে, কারণ জিশা তো মানুষ নয়, সে তো হচ্ছে এলিয়েন, আর এর জন্যই মানুষের ব্লাড আর তার ব্লাডের মধ্যে আকাশ পাতাল ব্যবধান হয়েছিল। এবং পরবর্তীতে এলিনকে দেখা যাবে সে যখন নীলকান্তমণি খোঁজার জন্য ওই রুমের মধ্যে ঢুকবে তখন জিশার সে ব্লাডের টুকরোটি দেখে সে আশ্চর্য হয়ে যাবে, কারণ সে এর আগে কখনো এই ধরনের কোনো পদার্থ দেখেনি, এজন্যই ওটি নিয়ে সে তার ল্যাবের মধ্যে চলে যাবে। আর অন্যদিকে জিশাকে দেখা যাবে সে এবার ফাহিমের বাড়িতে থাকতে চাইবে, কিন্তু এই ব্যাপারটি ফাহিম সহজে মেনে নেবে না। ফাহিম বলবে, শোনো, এটা কখনোই সম্ভব না, কারণ এটা অনেক বড় দৃষ্টিকটু দেখাবে। তখন জিশা বলবে, আমার তো এছাড়া কোনো উপায় নেই, আমার এখানে থাকতেই হবে। আর এই কথা শুনে এক পর্যায়ে ফাহিম রাজি হয়ে যাবে এবং ফাহিম বলবে, আচ্ছা ঠিক আছে, তোমার থাকার ব্যবস্থা করে দিচ্ছি। তখন জিশা বলবে, এই মুহূর্তে আমার ক্ষুধা লেগেছে, কিছু একটা অ্যারেঞ্জ করো। আর এই কথা শুনে ফাহিম বলবে, আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করছি। এই বলে ফাহিমকে দেখা যাবে সে জিশার জন্য ডিম পোস্ট করবে এবং ডিম পোস্ট খেয়ে জিশার অনেক ভালো লাগবে এবং জিশা বলবে, আমার একটাতে হচ্ছে না, আরও একটি পোস্ট করে দাও। আর এটি শুনে ফাহিমকে দেখা যাবে সে আরও একটি ডিম পোস্ট করে দিবে।